মাস ধরে দুধের সরকে জমিয়ে রেখে ঘি বানানো এ কিন্তু চারটিখানি কথা না, লাগে অনেকটা ধৈর্য আর অপেক্ষা যে কখন আমার এক বাটি দু বাটি দুধের সর জমবে এবং সেখান থেকে এক শিশি ঘি তৈরি করতে পারবো। আর ঘি বানানো একটা আর্ট, আর যারা বানাতে পারে তারা আর্টিস্ট, সকলেই বানাতে পারে না। আমার তো বাড়ির ঘি খাওয়ার পর থেকে বাইরের ঘি আর খেতে ইচ্ছা করে না। প্রথমে দুধের সরকে নিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে একটা বাটারি টেক্সচার এখান থেকে বার করে নিচ্ছে। এরপর জল দিয়ে মেখে যেটা ভেসে উঠবে সেইটাকেই নেবে। এই মাখনটাকে নিয়ে সোজা গ্যাস ওভেনে দিলেই তারপরে এই মাখনটি নিজে কেরামতি দেখানো শুরু করে দেবে। চলো এই প্রসেসটাও দেখাচ্ছি। এই পুরো প্রসেসটাই যত্ন সহকারে করেছে মা, আর আমি শুধু খুন্তি নাড়ানোর কাজটা করেছি। একে হালকা আঁচে ছেড়ে দিয়ে নিজের মতো থাকতে দিতে হবে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে আর নিচে কিন্তু সরটা বসে গিয়েছে। তোমরা কে এভাবে ঘি বানিয়ে খাও সেটা তোমরা কমেন্টে জানাও। আউটপুটটা কিন্তু এইরকম। তারপরে এটা যখন হালকা ঠান্ডা হবে তারপরে আমি শিশিতে ভরে নেব।